চলে এসেছি মিনি কিচেনের প্রথম ভিডিও নিয়ে। আগের ভিডিওতে আমি শেয়ার করেছিলাম মিনি কিচেনের ঘর, তারপরে উনুন আর প্রয়োজনীয় সব কিছু কীভাবে আমি গুছিয়ে নিই ভিডিও করার জন্য। আর এইটি হচ্ছে তার পরের ভিডিও, রান্নার প্রথম ভিডিও। তো এখন তো চলছে ফাল্গুন মাস। এখন কুলের আচার বা পাকা কুল দিয়ে আমরা অনেক কিছুই বানিয়ে থাকি। আর আজকে ভাবলাম যে পাকা কুলের আচার আপনাদের সাথে শেয়ার করি। তো আমার মা যেমন করে আমাকে শিখিয়েছে তেমনভাবেই কিন্তু আমি কুলের আচার বানাই। তো ভাবলাম এটাই শেয়ার করে থাকি, একটু অন্য ধরনের ভিডিও। এই ধরনের ভিডিও আগে হয়তোবা কোনোদিন শেয়ার করিনি। ভাবলাম এইবার থেকে এই রকম ভিডিওই শেয়ার করার চেষ্টা করব, যেগুলো সচরাচর কেউ শেয়ার করে না। তো যাই হোক, এই দিকে আমি যেটা করলাম, কাঁচা কুলগুলো প্রথমে রৌদ্রে দিয়ে শুকিয়ে নিলাম। শুকিয়ে দেখুন পেকে গেছে, শুকিয়ে গেছে। তো এইগুলোকে আমি যেটা করব, বোটাগুলো আগে ফেলে দেব। বোটাগুলো ফেলে দেওয়ার পর এইগুলোকে ভালো করে পরিষ্কার জল দিয়ে আগে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে তারপরে আমি কী করছি চলুন শেয়ার করছি। কুলগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর এখন এগুলোকে চটকে নেব, মানে ভেঙে ভেঙে নেব। ভেঙে নিয়ে এই যে হাত দিয়ে এইভাবে ভেঙে ভেঙে নিচ্ছি। তাহলে যেটা হবে, যখন এটাকে আমরা শুকাবো ভালোভাবে শুকিয়ে যাবে। তো এইগুলোকে সব আমি ভেঙে নিয়েছি। এখন এর মধ্যে আমি সামান্য একটু পরিমাণে লবণ দিয়ে দেব। দিয়ে তারপরে এটা মেখে আমি রৌদ্রে দেব। রৌদ্রে দিলে ওই 2-1 দিন মতো রোদে দিলেই মোটামুটি শুকিয়ে যায়। আর এখন যেহেতু খুব ভালো রৌদ্র ওঠে বাইরে, কড়া রোদ যাকে বলে, তো সেই রোদে কিন্তু 1 দিন বা 2 দিনই যথেষ্ট। তার বেশি দেওয়ার প্রয়োজন পড়ে না। তার থেকে বেশি দিলে এটা আবার বেশি শক্ত হয়ে যাবে। তখন আবার আচার করতে গেলে একটু শক্ত শক্ত ভাব চলে আসে। সেই জন্য 2 দিনই যথেষ্ট রোদে দেওয়ার জন্য। তো দেখুন এইটাকে এবার আমি রৌদ্রে দিয়ে দেবো। এই যে আমাদের মিনি কিচেনের ছোট্ট ঘর, এই ঘরের ছাদের ওপর একটুখানি রোদ এসেছে, সেইখানেই দিয়ে দিলাম। আর 2 দিন বাদে এটা কিন্তু এইভাবে শুকিয়ে যাবে। আর এর থেকে বেশি রাখলে সেটা শক্ত হয়ে যাবে, সেই জন্য আমি বেশি দিন রাখবো না। আর মিনি কিচেনের উনুন রেডি করে নিয়েছি, আগুনটা জ্বালিয়ে নিলাম। সাথে দিয়ে দিলাম কড়াই। আচার করার আগে যেটা আমাদের করতে হবে, আচারের মশলাটা রেডি করতে হবে। আমি কিভাবে আচারের মশলা রেডি করি চলুন শেয়ার করছি। প্রথমে নিয়ে নিলাম একটুখানি মেথি, গোটা মেথি, গোটা মৌরি, এই দুটো জিনিস দিয়ে দিলাম। এর সাথে কিছুটা গোটা ধনেও দেওয়া যায়, কিন্তু আমার কাছে ছিল না বলে আমি আর দিতে পারলাম না। সাথে সামান্য একটু পরিমাণে তেজপাতা দিয়ে দেব, আর দিয়ে দেবো শুকনো লঙ্কা। সামান্য অল্প পরিমাণেই দিচ্ছি, কারণ আমাদের মিনি কিচেনের রান্না তো খুব বেশি পরিমাণে দেওয়ার প্রয়োজন নেই। তো দিয়ে দিলাম অল্প একটু পরিমাণে শুকনো লঙ্কা। এবার এটাকে আমরা শুকনো খোলায় ভেজে নেব। ভালোভাবে ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে যাওয়ার পর এটাকে আমরা তুলে গুঁড়ো করে নেব। আর এটাকে আমি আমার নিজের রান্নাঘর থেকেই গুঁড়ো করে নিয়ে আসছি। আর এটা গুঁড়ো হতে থাকুক, ততক্ষণ আমি আচারটা বসিয়ে দেব। প্রথমে দিয়ে দিলাম কড়াইতে সর্ষের তেল। সামান্য পরিমাণে সর্ষের তেল দিলাম, আর এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে গোটা সর্ষে। সর্ষের জায়গায় এখানে মৌরি দেওয়া যায়, 5 ফোড়নও দেওয়া যায়। দিয়ে দিলাম। সর্ষেগুলো ফুটতে শুরু করেছে, এখন দিয়ে দেব শুকিয়ে রাখা কুলগুলো। এই যে শুকিয়ে রাখা কুলগুলো এখন দিয়ে দেব। আর কুলগুলো যেহেতু শুকিয়ে যাওয়ার পর একটু শক্ত শক্ত হয়ে যায়, সেটা নর্মাল হবেই। আর তো গুড় দিলে সেটা একটু নরম হয়ে যায়, কিন্তু সময় বেশি লাগে। সেই জন্য আমি যেটা করব, কুলগুলো আগে একটুখানি নেড়ে চেড়ে নেব, তারপরে একটু জল দিয়ে দেব, যাতে একটু সেদ্ধ হয়ে যায়। আর হ্যাঁ, এখানে আমি কিন্তু লবণটা দিলাম না, কারণ ওই যে যখন আমরা মাখিয়ে রৌদ্রে দিয়েছিলাম তখন কিন্তু এখানে লবণ দেওয়া ছিল, সেই জন্য আর লবণটা দিলাম না। এখন লবণ দিলে বেশি হয়ে যাবে। তো তারপর এটাকে ঢেকে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। আর এইদিকে দেখুন আমি কিন্তু মশলাটা গুঁড়ো করে নিয়েছি। আর এই যে এটা কিন্তু সেদ্ধ হচ্ছে, জলটা একটু একটু শুকাতেও শুরু করেছে। আর এরপর আমি দিয়ে দেবো গুড়টা। এই যে ঝোলা গুড়, যে গুড় দিয়ে আচার তৈরি হয়, মোয়া তৈরি হয়, নাড়ু তৈরি হয়, সেই গুড়টাও দিয়ে দিলাম। যে যেমন মিষ্টি পছন্দ করে তেমন মিষ্টি দেবে। কেউ একটু
টক ভাবটা বেশি পছন্দ করে তারা কিন্তু মিষ্টিটা কম দিতে পারে, আর যারা আমার মতো একটু মিষ্টি মিষ্টি আচার পছন্দ করে তারা কিন্তু গুড়ের পরিমাণটা একটু বাড়িয়ে দেবে। তো দিয়ে দিলাম। তারপরে এটাকে নাড়তে হবে বেশ অনেকটা সময় ধরে। এটাকে ঢেকে দেবো আর একটু পরপর নেড়ে দেবো যাতে নিচে লেগে না যায়। তো এই যে আমাদের আচার কিন্তু প্রায় রেডি হয়ে এসেছে। আর যখন এটি হয়ে যাবে তখন শেষ মুহূর্তে এর মধ্যে মশলা দিয়ে নামিয়ে নেব। অনেকেই মশলা দিয়ে আচার খায় না, যারা মশলা দেওয়া পছন্দ করে না তারা কিন্তু এই মুহূর্তেই এটাকে নামিয়ে পরিবেশন করতে পারে, কিন্তু আমি একটুখানি মশলা দেবো কারণ মশলা দিয়ে খেতেই বেশি ভালো লাগে। তো যাই হোক, মশলা দিয়ে দিলাম আর এটাকে নেড়ে চেড়ে নামিয়ে নেব। তো এই হলো আমার কুলের আচার। কেমন লাগলো রেসিপিটি অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, আরও একটা কথা জানেন কি, আমরা যখন ছোট ছিলাম তখন বড়রা বলতো সরস্বতী পুজোর আগে কুল খেতে নেই। জানি না কে কতটা মেনেছে, কিন্তু আমরা কিন্তু ফাঁকি দিয়ে কুল অনেক খেয়েছি ছোটোবেলায় সরস্বতী পুজোর আগেও। তো এই ছিল আমার আজকের কুলের আচারের ভিডিও। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।